ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকার 47th প্রেসিডেন্ট হয়ে গেলেন। The winner of the 2024 presidential election. And look what happened. Donald Trump officially wins the race for president. The outcome of this election is not what we wanted. Ladies and gentlemen, give it up for the greatest capitalist in the history. Donald Trump will be the 47th president of the United States. তাতে ভারত কি কি সুবিধা পেতে পারে বা ভারতের সাথে পরবর্তী ক্ষেত্রে আমেরিকার কি ধরনের সম্পর্ক বজায় থাকতে পারে? ডোনাল্ড ট্রাম্পের কি সত্যি হিন্দু কমিউনিটির ক্ষেত্রে একটু বেশি সফট কর্নার আছে? I am a big fan of Hindu and I am a big fan of India. Big fan. আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই ভারত কি কি সুবিধা পেতে চলেছে আমেরিকার কাছ থেকে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আমি সৈকত আর তোমরা দেখছো লার্নিং উইথ সৈকত। ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট হওয়া ভারতের সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু একটা ইতিবাচক সম্পর্ক তৈরি করেছিল, কিন্তু তার দ্বিতীয় প্রেসিডেন্ট হওয়া ভারত কি কি লাভ পেতে পারে সেটা ভাবতে গেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক কিন্তু রয়েছে। আজ আমরা সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমেই যদি বাণিজ্যিক সম্পর্কের কথা বলি তাহলে বলা যায় যে ট্রাম্প আমেরিকার ফার্স্ট নীতির অধীনে বাণিজ্য চুক্তি পুনঃসংস্কার করার পক্ষপাতিত্ব করে থাকে, তবে এতে ভারতের কিছু লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদ ভারতের বাণিজ্য সম্পর্কে আরো বেশি শক্তিশালী করেছিল, তার দ্বিতীয় মেয়াদেও এই সম্পর্ক আরো অনেকটা গভীর হতে পারে। আমেরিকা যদি ভারত থেকে আরো বেশি পণ্য আমদানি করে তাহলে ভারতের জন্য সেটা হবে একটা বিশাল সুযোগ। বিশেষ করে প্রযুক্তি, কৃষি এবং অন্যান্য শিল্পের ক্ষেত্রে বড় ধরনের বাণিজ্য বাড়ানোর সুযোগ কিন্তু একটা থাকতে পারে। এতে ভারতের শিল্পক্ষেত্র কিন্তু একটা প্রবৃদ্ধি আসবে এবং দুই দেশের মধ্যে একটা কর্মসংস্থান কিন্তু সৃষ্টি হতে পারে। এখন আসি ভারত আমেরিকা সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, চীনের সঙ্গে সম্পর্ক। চীন দক্ষিণ এশিয়াতে যে শক্তি বিস্তার করেছে তার বিরুদ্ধে ভারত ও আমেরিকা মিলে যে প্রতিরোধ করবে তাতে ভারতকে আরো শক্তিশালী এক সহযোগিতা পেতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত আমেরিকা সামরিক সহযোগিতা আরো বাড়ানোর কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ভারতীয় সেনাবাহিনী ও মার্কিন সেনাবাহিনী একসাথে মহড়া এবং তথ্য শেয়ারিং এর মাধ্যমে চীনের বিরুদ্ধে আরো বেশি কার্যকর করতে পারে। এবারে আসি প্রযুক্তির দিকে। ভারত বর্তমানে একটি প্রযুক্তি কেন্দ্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠেছে। ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে আমেরিকা থেকে প্রযুক্তির উন্নয়ন এবং নতুন উদ্যোক্তাদের সহযোগিতার ক্ষেত্রে ভারত আরো কিছু কিন্তু সুযোগ পেতে পারে। আমেরিকা বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো যেমন গুগল, অ্যাপল, মাইক্রোসফট তাদের গবেষক এবং উন্নয়নের জন্য তারা আরো বেশি বিনিয়োগ কিন্তু করতে পারে। এতে ভারতীয় প্রযুক্তি শিল্প আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং ভারতে নতুন কর্মসংস্থান কিন্তু সৃষ্টি হতে পারে। উদ্যোক্তাদের জন্য সহায়তা এবং মার্কিন কোম্পানির ভারতীয় বাজারে প্রবেশ, এই সবকিছুই কিন্তু ব্যবসায়ীদের জন্য অনেক বড় একটা সুফল নিয়ে আসতে পারে। ভারতীয় স্টার্টআপ এবং বড় কোম্পানিগুলো যদি মার্কিন বাজারে প্রবেশ করে তবে কিন্তু আন্তর্জাতিক বাজারে তাদের প্রসিদ্ধি ঘটতে পারে। ট্রাম্পের নীতি হলো এক শক্তিশালী আমেরিকাকে গঠন করা। এটি শুধুমাত্র অর্থনীতিতে নয় বরং প্রতিরক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা স্পষ্ট। ভারত এবং আমেরিকা একসাথে কাজ যদি করতে পারে, বিশেষ করে কৌশলগত বা প্রতিরক্ষা ইস্যুতে, তাহলে কিন্তু এটার আন্তর্জাতিক রাজনীতিতে একটা চরম বড় পদক্ষেপ হতে পারে। ভারতকে আরো উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ, যৌথ সামরিক মহড়া এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানো হতে পারে। এর ফলে ভারত নিজস্ব জাতীয় নিরাপত্তা আরো বেশি সুসংহত এবং সক্ষম করতে পারে। এখন আসি শক্তির দিকে। ভারত তার শক্তির চাহিদা মেটানোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার দিকে কিন্তু একটা নজর রেখেছে এবং আমেরিকার সহায়তায় ভারত এক নতুনভাবে এক শক্তি গঠন করতে পারবে। এছাড়াও পারমাণবিক শক্তি এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহে ভারত কিন্তু আরো বেশিভাবে আমেরিকার এক সঙ্গী হয়ে উঠতে পারে। ভারত ও আমেরিকার মধ্যে শক্তির ক্ষেত্রে সহযোগিতা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ভারত তার শক্তির চাহিদা আরো ভালোভাবে মেটাতে পারবে এবং আন্তর্জাতিক শক্তি বাজারে আরো কিন্তু প্রতিযোগিতামূলক হতে পারে। ট্রাম্প কিন্তু একজন ব্যবসায়ী, তার প্রশাসন ব্যবসার জন্য এমন কিছু নীতি তিনি গ্রহণ করেছেন যা ভারত বেসরকারি খাতের জন্য সহায়ক হয়ে উঠতে পারে। সহজ শর্তে বাণিজ্যিক চুক্তি, নতুন উদ্যোক্তাদের জন্য সহায়তা এবং মার্কিন কোম্পানির ভারতীয় বাজারে প্রবেশ, এ সব কিছুই কিন্তু ভারতীয় ব্যবসায়ীদের জন্য একটা সুফল বার্তা বয়ে আনতে পারে। ভারতীয় স্টার্ট
স্টার্টআপ এবং বড় বড় কোম্পানিগুলি যদি মার্কিন বাজারে প্রবেশ করতে পারে, তারা কিন্তু আন্তর্জাতিক পরিসরে আরো অনেক বড় হয়ে উঠতে পারবে। এটা বলার অপেক্ষাই রাখে না, মোদি এবং ট্রাম্প এদের মধ্যে কিন্তু একটা সুন্দর ব্যক্তিগত সম্পর্ক আছে। তারা একে অপরকে খুব ভালোভাবে জানেন। এটি দুটি দেশের সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করতে কিন্তু সাহায্য করবে। আর এমন যদি সম্পর্ক থাকে, তাহলে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা কিন্তু অনেক দ্রুত হবে এবং দুই দেশের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ বিল্ড হবে। তাহলে আমরা কিন্তু এখানে আশা করতেই পারি ট্রাম্পের এই দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়াটা ভারতের জন্য একটা বড় সুযোগ আনতে পারে। বাণিজ্যিক, প্রতিরক্ষা, প্রযুক্তি, শক্তি, ব্যবসা সবকিছুতেই কিন্তু ভারত লাভবান হতে পারে। তবে অবশ্যই আন্তর্জাতিক রাজনীতি পরিবর্তনশীল প্রকৃতি, বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে এ সবকিছুই বাস্তবায়িত হয়ে থাকে। তো আপনারা কি মনে করেন, ভারত কি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরো বেশি সুযোগ পেতে পারে, নাকি কিছু চ্যালেঞ্জও আসবে? কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।